মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। যারা কি করেছে? ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। তাদের প্রতিদান, তাদের বদলা হিসাবে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। খুশি নাম, খুশি হলে তো সুবহানাল্লাহর আওয়াজ কলজা ফাইটতে পারে। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমার আল্লাহ তাদেরকে বলেন তাদের প্রতিদান হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দিব। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? আল্লাহ পাকের যত জান্নাত আছে, সমস্ত জান্নাতের মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে দামি ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দান করবেন। যে জান্নাতের মধ্যে নবী রাসূলগণ যাবে। যে জান্নাতে কে যাবে? নবী রাসূলগণ যাবে, সাহাবা کرام যাবে, আবু বকর, উসমান, তালহা, জুবাইর, আল্লাহর নবীর বড় বড় সাহাবা کرام সেই জান্নাতের মধ্যে যাবে। কারণ জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় দামি জান্নাত। সেজন্য আমি আপনি যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করব, তখন আমার আপনার প্রার্থনাটা হবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। ওই জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? যারা আল্লাহর উপর ঈমান আনবে, নেক কাজ করবে, তারাই যাবে জান্নাতুল ফিরদাউসে। তাহলে আমার আপনার এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে কার উপর? কিন্তু আমি আপনি ঈমান এনেছি দোকানের উপর, আমি আপনি ঈমান এনেছি চাকরির উপর, আমি আপনি ঈমান এনেছি ব্যবসার উপর, আমি আপনি ঈমান এনেছি দোকানের উপর, আমি আপনি ঈমান এনেছি সন্তানের উপর, আমি আপনি ঈমান এনেছি জমির চাষাবাদের উপর। চাকরি যদি না থাকে খাবো কেমনে? ব্যবসা যদি না থাকে চলবো কেমনে? জমিন যদি না থাকে ফসল আসবে কোথা থেকে? তাহলে আমার আপনার ঈমান হয়ে গিয়েছে চাকরির উপর, আমার আপনার ঈমান হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্যের উপর, আমার আপনার ঈমান হয়ে গিয়েছে জমিনের চাষাবাদের উপর। অথচ আমার আপনার ঈমানটা হওয়া কার উপর জরুরি বলো? একমাত্র আমার আপনার ঈমান হতে হবে কার উপর বলুন? কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে, পৃথিবীর সব কিছুর ক্ষমতার মালিককে, সব কিছু করনেওয়ালা জাতকে। তাহলে আমার আপনার রিজিকের ব্যবস্থা করবেন কে? তাহলে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর, এবং আমল করতে হবে আমলে সালেহ, নেক কাজ করতে হবে। নেক কাজের মধ্য থেকে সবচেয়ে দামি নেক কাজ হলো নামাজ। সবচেয়ে দামি নেক কাজ কোনটা? নামাজ। এই নামাজেরই সবচেয়ে বড় অবহেলা, ঠিক কিনা?
ইবাদতের মধ্য থেকে, নেক কাজের মধ্য থেকে সবচাইতে দামি কাজ হলো নামাজ। আর এই এত বড় গুরুত্বপূর্ণ দামি কাজটার মধ্যে অবহেলা। আমার সব কিছু ঠিক আছে, আমার ঘুম ঠিক আছে, খাবার ঠিক আছে, পোশাক আদি ঠিক আছে, মানুষের সাথে লেনদেন সব কিছুই ঠিক আছে, ব্যবসা বাণিজ্য সব কিছুই ঠিক আছে, কিন্তু নামাজের বেলায় অবহেলা, নামাজের মধ্যে ত্রুটি ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, একজন নামাজি ব্যক্তি তার হালত আরেকজন বেনামাজি ব্যক্তির অবস্থা, এই দুই ব্যক্তির অবস্থার মধ্যে পার্থক্য আছে না নাই? একজন নামাজি ব্যক্তির হালত আরেকজন বেনামাজি ব্যক্তির অবস্থার মধ্যে পার্থক্য আছে না নাই? অথচ আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলোকে কার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসানকে কিসের জন্য সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক কয়টা পদার্থর দ্বারা সৃষ্টি করেছেন? 4টা পদার্থর দ্বারা সৃষ্টি করেছেন। কয়টা পদার্থর দ্বারা? 4টা পদার্থর দ্বারা সৃষ্টি করেছেন। আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টা জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সেজন্য আমার আপনার দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্যে, আমার শরীর ঠিক রাখার জন্যে, স্বাস্থ্য ঠিক রাখার জন্যে মাটির থেকে তার যোগান আল্লাহ পাক দিয়ে দিচ্ছে। মাটিটা বেশি প্রাধান্য পেয়েছে, যেহেতু মাটি থেকে যেই সমস্ত খাদ্য দ্রব্য তৈরি হয়, উৎপাদিত হয়, সেই সমস্ত খাদ্য দ্রব্যের মাধ্যমে একজন মানুষ দুনিয়ার জমিনে বেঁচে থাকে। মাটির থেকে উৎপাদিত জিনিস দ্বারা বডিটার স্বাস্থ্য সুন্দর গঠন হয়, বডির স্বাস্থ্য হয়। আর আল্লাহ পাক আমার আপনার ভিতরে এমন একটা আত্মা দিয়েছেন, এমন একটা রূহ দিয়েছেন, যেই রূহটা আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছেন। সেজন্য ওই রূহের খাবার আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। জমিন থেকে, মাটি থেকে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেজন্য বডির স্বাস্থ্য গঠনের জন্য জমিন থেকে উৎপাদিত হয়, আর অন্তর আত্মাটার স্বাস্থ্য গঠনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। শরীরের স্বাস্থ্য গঠনের জন্য উৎপাদিত হয় কোথা থেকে? জমিন থেকে। আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সেই আত্মাকে সবল করার জন্য নিয়ামতগুলো আসবে আল্লাহর পক্ষ থেকে। শরীর গঠন করেছেন আল্লাহ 4 জিনিস দ্বারা। 1 নম্বর মাটি, আগুন, পানি, বাতাস। এই 4টা পদার্থর 4টা বদ খাসলত আছে। আগুনের খাসলত হলো পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। দেখবেন মানুষের মধ্যে এমন একটা খাসলত আছে, অন্যের ক্ষতি সাধনা করে, অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? পানির খাসলত আছে লোভ, লালসা। পানি দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। পানিরও একটা বদখাসলত আছে, লোভ, লালসা। দেখবেন যখন বন্যা আসে,
সমস্ত কিছুকে ভাসায়া সেই বন্যায় নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে একটা লোভ লালসা আছে, দুনিয়ার সব কিছু সে একাই দখল করে নিতে চায়, ঠিক কিনা? মাটির খাসলত হলো গোপন করা, চুপিয়ে রাখা। মাটির নিচে গ্যাসের খনি, তেলের খনি, এগুলা কি এমনি বের করে দেয় না? প্রেসার দিতে হয়, প্রেসার দিতে হয়, এরপর বের করে। যেহেতু ওই মাটি আমার শরীরে আছে, সেই মাটির একটা বদ খাসলত আমার ভিতর আছে, আমি গোপন করতে চাই, জমা করতে চাই। হক কথাটাকে গোপন করে রাখি, মিথ্যাটাকেও গোপন করে রাখি, অন্যের মাল আত্মসাৎ করেও গোপন করে রাখি। মাটির খাসলত আমার মধ্যে আছে না নাই? বাতাসের খাসলত হলো উপরের দিকে উঠা, বেলুনের ভিতর বরণ, টিউবের ভিতর বলো বরণ, ভলের ভিতরেই বরণ, যখনই ফাঁক পাবে তখনই কিন্তু বের হয়ে যাইতে চাইবে। ঠিক তেমনি ভাবে ওই খাসলত আমার মধ্যে আছে, আমি আপনি দিন দিন যখনই সুযোগ পাই তখনই বড় হয়ে যেতে চাই। এই চারটা উপকরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমার বডিকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এইগুলার যখন দিন দিন সবল হতে থাকবে, বডিটা আমার যখন সবল হতে থাকবে, তখন ওই মানুষটা গুনার দিকে ধাবিত হবে। ওই মানুষটা কিসের দিকে ধাবিত হবে? গুনার দিকে ধাবিত হবে। কারণ শরীরের খাবার উৎপাদিত হয়েছে জমিন থেকে, আর আত্মা রুহের খাবার আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। সেজন্য এই অন্তর আত্মাটাকে যদি পবিত্র না করি, তখন আমার বডিটা আমাকে গুনার দিকে ধাবিত করবে। আর যদি এই অন্তর আত্মাকে পবিত্র করি, তখন আমাকে গুনার দিকে নিয়ে যাবে না, আমাকে নামাজের দিকে নিয়ে যাবে, আমাকে নেক কাজের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালুহাত সালুহাত কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত জাসাদাল কুল্লুহু। আমার অন্তর আত্মাটা এমন একটা ছোট্ট গোশতের টুকরা, এই টুকরাটা যদি পবিত্র থাকে তাহলে আমার গোটা বডিটা পবিত্র। আর এই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, আমার গোটা বডিটা অপবিত্র হয়ে যাবে। সেজন্য এই অন্তর আত্মাকে সতেজ করার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত বলে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত করবে। একজন মানুষ নামাজি মানুষ, সেই নামাজি মানুষটা মিথ্যা কথা বলতে পারবে না। একজন নামাজি মানুষ চুরি করতে পারবে না। একজন নামাজি মানুষ ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারবে না। একজন নামাজি মানুষ হারাম খেতে পারবে না। একজন নামাজি মানুষ অন্যের মাল আত্মসাৎ করতে পারবে না। একজন নামাজি মানুষ ব্যবসার পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক নামাজ পড়ে আবার রাত্রেবেলা চুরি করে। আল্লাহর নবী বলেন, তাকে সেই কাজ করতে দাও, নিশ্চয়ই ওই নামাজ তাকে মন্দ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশই নাই। যার নামাজ আছে তার ইসলামে অংশ আছে, যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশ নাই। আল্লাহর নবী আরো বলেন,
আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো সেই ইসলামকে প্রতিষ্ঠিত করলো, আর যেই ব্যক্তি ইসলাম নামাজকে প্রতিষ্ঠিত করলো না সে তার ইসলামকে নিজের ইসলামকে নিজেই ধ্বংস করে দিল। একজন মানুষ নামাজ পড়ে না তাকে ঈমানদার বলা যাবে না, একজন মানুষ নামাজ পড়ে তাকেই তো ঈমানদার বলা যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যখন তোমরা কোনো একজন মানুষকে মসজিদে যাইতে দেখবা তখন তোমরা ওই মানুষটাকে ঈমানদার হওয়ার ব্যাপারে তোমরা সাক্ষী দিয়ে দিবা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, একজন মানুষ যখন পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যায় সে যেন কেবল যেন ইহরাম বেঁধে হজ করার জন্য যায়। সুবহানাল্লাহ বলবেন। মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন আজরুহু কাআজরি হাজ্জিল মুহরিম। নামাজি ব্যক্তিটা যখন ইহরাম বাঁধার মতন সে যেন মসজিদের দিকে যায়, তাহলে নেক কাজের মাধ্যমে আল্লাহ পাক সবচাইতে দামি পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? জান্নাতুল ফিরদাউস দান করবেন। ওই জান্নাতুল ফিরদাউস কেমন একটা জান্নাত, মালা আইনুন রাআত ইলা উযুনুন সামিআত আলা খাতরা আলা কলবি বাশার। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত যেই জান্নাত কোনো চক্ষু দেখে নাই, যেই জান্নাত কোনো কান সেই জান্নাতের কোনো কথা কোনো আওয়াজ শুনে নাই, যেই জান্নাত নিয়ে কোনো অন্তর কলব সেই চিন্তা ফিকির করে নাই, এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে দিবে। ওই জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, ওই জান্নাতের সুখ শান্তিটা কেমন হবে? পৃথিবীর জমিনে যদি একজন মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর ওই হায়াতের সময়ে কোনো একটা দিন তার কোনো একটু অশান্তি হয় নাই, কোনো তার দুঃখ নাই, শুধু সুখ আর সুখ, শুধু শান্তি আর শান্তি, ওই মানুষটাকে ধরে যদি জান্নাতের ভিতর প্রবেশ করানো হয় আবার বের করা হয়, তাহলে ওই মানুষটা মনে করবে তার এই কিয়ামত পর্যন্ত জিন্দিগিটার মধ্যে যতটুকু জিন্দিগি বেঁচে ছিল সবটুকু জিন্দিগি অশান্তির মধ্যে কাটিয়েছে। জান্নাতের সুখ এমন একটা সুখ, জান্নাতের শান্তি এমন একটা শান্তি, কোনো একজন মানুষকে যদি জাহান্নামের মধ্যে ঢুকানো হয়, যেই মানুষটা দুনিয়ার মধ্যে সারাটা জিন্দিগি শুধু অশান্তি আর অশান্তি, দুঃখ আর দুঃখ নিয়ে জিন্দিগি কাটিয়েছে, ওই মানুষটাকে যদি জাহান্নামের ভিতরে ঢুকানো হয় আর সাথে সাথে বের করা হয়, ওই মানুষটা ওইখান থেকে বের হয়ে এসে বলবে, দুনিয়ার মধ্যে আমি জান্নাতের মধ্যে অবস্থান করেছিলাম। তাহলে জান্নাতের সুখ শান্তি এরকম, জাহান্নামের কষ্ট এরকম। ওই জান্নাত, যেই জান্নাত আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন, কাদের জন্য তৈয়ার করে রেখেছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবে। যেই জান্নাতটা সমস্ত জান্নাতের থেকে দামি, যেই জান্নাতের মধ্যে নবী রাসূলগণ যাবে,
যেই জান্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম যাবে, আমি আপনি যদি ঈমানকে খাঁটি করে আমল করতে পারি, নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও আপনাকেও সেই জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।